বন্ধুরা, গতকালকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করেইছিলাম যে আওয়ারলি টাইম ফ্রেম অনুযায়ী যতক্ষণ না 23,556 এই জায়গাটা ব্রেক করছে ততক্ষণ পর্যন্ত মোমেন্টাম কিন্তু থাকবে না, স্ক্যালপিং মুভমেন্ট হতে পারে। সেক্ষেত্রে 23,460-এর ওপর থেকে কিন্তু হওয়ার সুযোগ দিচ্ছে। আর যদি গ্যাপ ডাউনেও যদি বাজার খোলে আর তলার দিকের এই সুইং লোটা, যেটা গতকালকে আলোচনা করেছিলাম 23,151, ব্রেক না করে, তাহলে ডিপ নিলেও কিন্তু বাউন্স করার চেষ্টা করবে। সেটাই কিন্তু আজকের দিনে আপনারা দেখতে পেয়েছেন। রেঞ্জ বাউন্ড বাজারও হয়েছে। আর উপরের দিকের হাইগুলো যদি বারবার আপনারা 5 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী চেক করে দেখেন, মোটামুটি 23,460 কালকের দিনেই হাই ছিল। আজকের দিনে গ্যাপ ডাউনে খোলার পর উপরের দিকে যখন উঠেছে তখন হচ্ছে 450 ছিল। তারপর তলায় নেমে আসার পর আবার যখন উপরে যায় তখন ওই 23,462 ছিল। আবারও তলার দিকে নেমে আসার পর যখন উপরে যায় তখন হচ্ছে 23,464-65 ছিল। তার মানে একই জায়গার মধ্যে চারবার কিন্তু হাই টাচ করেছে, কিন্তু বাজার এর উপরে চলতে পারেনি। এখানে সুপার রেঞ্জ বাউন্ড দেখছেন, বাজারের রেঞ্জও কম দেখছেন। একটাই ট্রেডিং সেট আপ আজকের দিনে বেরিয়েছে, সেটাও তাও হচ্ছে অপশন সেলিং দিয়ে, এবং সেটা হচ্ছে এই জায়গা থেকে। এরপরে যদি ট্রেডিং সেট আপ খুঁজতে যান তাহলে কিন্তু লস খেয়েছেন, এছাড়া কিন্তু আজকের দিনে প্রফিট বাড়ানোর জায়গা কিন্তু খুব একটা বেশি ছিল না। কারণ মোমেন্টাম ছাড়া ট্রেড করা যাবে না, আর ঘন্টার পর ঘন্টা বসিয়ে ট্রেড তো হয় না নর্মালি ইন্টারডেতে। তো এই জায়গাগুলোকে মেনটেন করেই চলতে হয়। এবার আমরা কি দেখতে পাচ্ছি এখানে, যে বাজার আজকের দিনে গ্যাপ ডাউন হয়েছে, উপরে যাওয়ার চেষ্টা করেছে, কিন্তু উপরের এই আগের দিনের হাইয়ের কাছাকাছি, কখনো তলায় সামান্য কিছু, কখনো সামান্য কিছু ব্রেক, এরম করেই হয়েছে। আর রেঞ্জ বাউন্ড বাজারে কিভাবে ট্রেড করতে হয়, যারা যারা টেকনিক্যালটা শিখেছেন সেই অনুযায়ীতেই আজকের দিনে একটা ট্রেডিং সেট আপ হয়েছে। এবার যদি কালকের দিনের জন্য ভাবেন যে বাজারের মধ্যে কি রকম ধরনের মুভমেন্ট হতে পারে, হ্যাঁ, এইরকম ট্রিকি নয়েস মুভমেন্ট হবে না, এর থেকে বেটার মুভমেন্ট দেখবেন, কিন্তু ওভারঅল রেঞ্জ বাউন্ডই থাকবে। এবার যদি দেখেন যে এখানে কোনো প্যাটার্ন তৈরি হয়েছে 5 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী, না, এখানে কোনো রকম প্যাটার্ন কিন্তু নেই। তাহলে ইন্টারডে ফ্রেশ প্রাইস অ্যাকশনের ওপর ভরসা করতে হবে, আর আজকের দিনের সুইং লো আর সুইং হাইটাকে মার্ক করে নিতে হবে। কিরম ভাবে, একটা বক্স ড্র করে যদি নেন, তলায় হচ্ছে এই জায়গাটা আর ওপরে হচ্ছে ঠিক এই জায়গাটা, মোটামুটি যদি ধরে নেন তাহলে বুঝতে পারছেন যে এইটা হচ্ছে একটা জোন। এই জোনের মধ্যে যতক্ষণ বাজার থাকবে ততক্ষণ পর্যন্ত ট্রিকি নয়েজ সৃষ্টি করবে। যদি কালকে দিনে দেখেন গ্যাপ ডাউনেও খুলেছে কিন্তু এই জোনের মধ্যে আছে, 23,250 আর ব্রেক করে সাস্টেন করতে পারছে না, তাহলে এখান থেকে বাউন্স দেখবেন। আবার যদি ফ্ল্যাট করলে এই জোনটাকে যদি ব্রেক করতে না পারে উপরের দিকে, যেটা হচ্ছে 23,464-65 ব্রেক করতে না পারে, তাহলে ওইখানে লুপ তৈরি করে তলার দিকের জন্য মুভ করতে শুরু। ইভেন এই যে সুইং লোটা দেখতে পাচ্ছেন এখানে তৈরি হয়ে আছে 23,388 জায়গায়, এটাকে যদি গ্যাপ ডাউনের সঙ্গে ব্রেক করে তাহলে স্ক্যালপিং মুভমেন্টও আমরা তলার দিকের জন্য মুভ পাবো। কতদূর পর্যন্ত সাস্টেন করবে সেটাই কিন্তু দেখার। আচ্ছা, এবার যদি দেখেন এই রেঞ্জটার বাইরে কিন্তু ইন্ট্রাডেতে স্ক্যালপিং হিসাবে মুভমেন্ট হবে। আমরা আগের দিনই দেখেছি, ব্যাংক নিফটির ক্ষেত্রে কি দেখেছি, যে আওয়ারলি টাইম ফ্রেমের যে হাইটা আছে সেটাকে ব্রেক করে ক্লোজিং দিয়েছিল। আজকের দিনে গ্যাপ ডাউন হয়েছে, নিফটিতেও গ্যাপ ডাউন হয়েছে, এখানেও গ্যাপ ডাউন হয়েছে। রিটেস্ট করার পর আবারও ওঠার চেষ্টা করেছে, সুপার রেঞ্জ বাউন্ড এখানেও দেখতে পাচ্ছেন আপনারা। খুব বেশি কিছু মুভমেন্ট হয়নি, টেকনিক্যাল মেনে যেটুকুনি রেঞ্জ বাউন্ড বাজারে ট্রেড করা যায় সেই ট্রেডই একটা বেরিয়েছিল, তারপর আর কিন্তু কোনো রকম ট্রেড হয়নি। এবার যদি দেখেন কালকের দিনের জন্য ইম্পর্টেন্ট লেভেল হচ্ছে 23,464-65, এটা হচ্ছে নিফটির জন্য। সেক্ষেত্রে 23,550-56 পর্যন্ত একটা মোমেন্টাম পাওয়া যেতে পারে যদি এটাকে ব্রেক করে সাস্টেন করতে থাকে। এরপর ইন্টারডে ফ্রেশ প্রাইস অ্যাকশন তৈরি হবে। এখানে যদি কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয় তাহলে এই মুখটা আবারও উপরে যাওয়ার চেষ্টা করবে, যদি এখানে রিভার্সাল প্যাটার্ন তৈরি হয় তাহলে এই মুখটা তলার দিকের জন্য ঘোরার চেষ্টা করবে ইন্টারডে বেসিস। এবার যদি গ্যাপ ডাউন বা ক্লিয়ার কাট যদি দেখা যায় যে 23,250 এই লেভেলটা ব্রেক করে দিয়েছে, বা এটা আর একটু যদি কুইজ করে নেন এই সব জোনটাও যদি ব্রেক করে দেয়, সেটা হচ্ছে 23,300 এর তলায় যদি গ্যাপ ডাউন হয়ে যায়, তারপর উপরের দিকে যদি বাউন্স নেওয়ার পর দেখেন যে সাস্টেন করতে পারছে না, 23,300 তলাতেই কন্টিনিউ চলছে, তাহলেও কিন্তু বাজার এখান থেকে তলার দিকের জন্য ফ্লিপ করবে, এবং কতদূর পর্যন্ত 23,150-এর কাছাকাছি পর্যন্ত তলার দিকের জন্য নেমে আসবে। এবার এখানে 10-20 পয়েন্ট করে থামতে পারে, মানে 23,150-এর জায়গায় 170-80 থামলো, বা তলার দিকে হয়তো 120-তে গিয়ে থামলো, সেটা হচ্ছে মুমেন্টামের ওপর ডিপেন্ড করবে। এরপর
যখন দেখবেন যে মোমেন্টাম লস হচ্ছে তখন গিয়ে হবে হচ্ছে প্যাটার্ন তৈরি। যদি তলার দিকে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয় তাহলে এই মুভটা আবারও নিচে যাওয়ার চেষ্টা করবে। সেক্ষেত্রে যখন প্যাটার্ন তৈরি হবে তখন প্রজেকশন লেভেল ড্র হবে, প্রজেকশন লেভেলের পর পিয়ার জেড লেভেল সেট হবে, তারপর টার্গেট অনুযায়ী ট্রেড হবে। আর যদি দেখা যায় যে এখানে রিভার্সাল প্যাটার্ন কিছু তৈরি করেছে তাহলে এখান থেকে আপসাইডের দিকের জন্য মুভমেন্ট হতে শুরু করবে। সেম সিচুয়েশন ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে হয়ে আছে। ব্যাঙ্ক নিফটিতেও যদি দেখেন তো এই নয়েজটাকে কিন্তু আপনাকে দেখতে হলে ফার্স্টে হচ্ছে এটাকে একটা বক্স মার্ক করে নিন। ঠিক এখান থেকে এত দূর পর্যন্ত মোটামুটি ভাবে মার্ক করে নিন। কিছুটা উপরে বেরিয়ে আছে, কিছুটা তলাতেও বেরিয়ে আছে। তো মোটামুটি এইরকম একটা যদি মার্ক করে নেন, এইখানেই যদি বাজার খোলে বা যদি দেখেন যে 54,240 30 এইসব জায়গায় যদি ডাইরেক্ট গ্যাপ ডাউনে থেকে খোলে তাহলে স্ক্যাল্পিং আকারে তলার দিকের জন্য ডিপ নিতে পারে এই জোনটার মধ্যেই। আবার যদি গ্যাপ ডাউনে খুললো কিন্তু 53,900 এই জায়গাটায় ব্রেক করলো না, 880 900 যদি ব্রেক না করতে পারে তাহলেও এখানে বাজার কিন্তু রিটেস্ট করার পর এখান থেকে আপসাইডের দিকের জন্য ঘুরে যাবে। যদি ক্লিয়ার দেখা যায় যে গ্যাপ আপ হয়েছে 54,400-র উপরে গিয়ে সাস্টেন করছে তাহলে এই মুভটা আপসাইডের দিকের জন্য মুভ করতে শুরু করবে। এবং নেক্সট সুইং হাই হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে 5 মিনিট অনুযায়ী, যেটা হচ্ছে 54,700। এরপরেও যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্ত ট্রেডটাকে হোল্ড করা যায়। তারপর যেখানে গিয়ে মোমেন্টাম লস হচ্ছে সেখানে গিয়ে স্ক্যাল্পিং মুভমেন্ট প্রথম এখানে গিয়ে স্কোয়ার আপ একবার করতে হয়, তারপর দেখতে যে প্যাটার্ন কি তৈরি হচ্ছে। যদি কন্টিনিউশন প্যাটার্ন উপরের দিকে তৈরি হয় তাহলে মুভটা আবারও উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে। যদি রিভার্সাল প্যাটার্ন তৈরি হয় তাহলে মুভটা আবার ওখান থেকে তলার দিকের জন্য ঘোরার চেষ্টা করবে। সেটা হচ্ছে ইন্টারডে ফেস প্রাইস অ্যাকশন দেখলেই বুঝতে পারবেন, তার আগে তো বুঝতে পারবেন না। যদি গ্যাপ ডাউনে খোলে আর ক্লিয়ার যদি দেখা যায় যে 23,000 এই 53,900 এই লেভেলটাকে ব্রেক করে কন্টিনিউ সাস্টেন করছে, বা দেখলেন যে গ্যাপ ডাউনই হয়েছে 54,230 এর তলায়, তাহলে ফার্স্ট সুইং এইখানে যেটা হচ্ছে 53,998 মানে 54,000। তো 54,000 লেভেলটাকেও ব্রেক করলে হচ্ছে 53,900, 54,000-এ গিয়ে দাঁড়াবে না, 53,900-র কাছাকাছি গিয়ে দাঁড়াতে পারে, 880-র কাছাকাছি দাঁড়াতে পারে। এখানে যদি আবার গিয়ে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয় তাহলে সেই মুভটা আবারও তলার দিকের জন্য সেটা ইন্টারডে ফ্রেশ প্রাইজেকশন দেখতে হবে, তবেই কিন্তু অ্যাকচুয়াল প্যাটার্ন তৈরি হলে সেখানে তার মাপ অনুযায়ী প্রজেকশন লেভেল ড্র হবে, তারপরে পিয়ার সেট লেভেল সেট হবে, তারপর ট্রেডিং সেট আপ শুরু হবে যদি বাজারে নয়েজ না থাকে। আর যদি দেখা যায় যে এইসব লেভেলের কাছাকাছি থেকেই দেখছেন যে একটা রিভার্সাল প্যাটার্ন তৈরি হয়েছে তাহলে আপসাইডের দিকের জন্য মুভমেন্ট করতে শুরু করবে। সেক্ষেত্রেও প্যাটার্ন অনুযায়ী প্রজেকশন লেভেল ড্র করতে হবে, পিয়ার সেট লেভেল সেট করার পরই কিন্তু দেখতে হবে। সুতরাং কালকের দিনের ট্রেডিং সেটআপটা পুরোপুরি দাঁড়িয়ে আছে ইন্ট্রাডে প্রাইস অ্যাকশনের উপর। আর এই জোনটার মধ্যে স্ক্যাল্পিং মুভ খুব জোর হতে পারে, আপসাইডের দিকের জন্যই আছে। যদি গ্যাপ ডাউনে খোলে 5 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী দেখেন যে নিফটির ক্ষেত্রে 23,388 এই লেভেলটা ব্রেক করে দিয়েছে, তাহলে একটা শর্ট অ্যাটেম্প করা যেতে পারে স্ক্যাল্পিং আকারে। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রেও যদি দেখা যায় যে 54,230 তলায় খুলেছে তাহলে একটা শর্ট অ্যাটেম্প করা যায় এই জোনটা পর্যন্ত। এরপর দেখতে হবে যে অ্যাকচুয়ালি ফ্রেশ প্রাইজেশন কি দাঁড়াচ্ছে, তার উপর ট্রেডিং সেট আপ হবে। আর যদি বড় সড়ো গ্যাপ ডাউন হয় বা এই লেভেলটার উপর গ্যাপ আপ হয়ে কন্টিনিউ সাস্টেন করে তাহলে হাফ অ্যান আওয়ারের রেঞ্জ ব্রেক করলে উপরের দিকের জন্য, আর আপসাইডের দিকের জন্য যে বক্সটা ড্র করে রেখেছি তার আপসাইডের দিকের জন্যই আছে। যদি বক্সটা ব্রেক করে গ্যাপ আপের সঙ্গে করলে তারপর রিটেস্ট করার পর কন্টিনিউ সাস্টেন করতে শুরু করে দেয় 23,465-70-এর ওপর, তাহলে এখান থেকে কিন্তু 23,555-56 টার্গেট হবে। আর যদি এই 23,465 ব্রেক করতে না পারে গ্যাপ ডাউনের সঙ্গে করলে বা ফ্ল্যাট খোলার পর তলার দিকের জন্য আসে তাহলে এইটা স্ক্যাল্পিং ট্রেড হিসাবে এই জোনটা পাবেন। আর যদি গ্যাপ ডাউনের সঙ্গে করলো 23,300 তলায় তাহলে ইন্টারডে ফ্রেশ প্রাইজেকশন অনুযায়ী বাউন্স করলেও এখানে কিন্তু তলার দিকের চান্সেস বেশি থাকবে। সেক্ষেত্রে হাফ অ্যান আওয়ারের সুইং লো ব্রেক করলে কিন্তু স্পটের অ্যাটেন্ড করা যেতে পারে মর্নিং ফেসটা। তারপর ইন্টারডে ফ্রেশ প্রাইজেকশন অনুযায়ী যেরকম যেরকম সিচুয়েশন তৈরি হবে, কি ধরনের প্যাটার্ন তৈরি হচ্ছে সেই অনুযায়ী আপনাকে প্লে করতে হবে, কারণ এখানে কোনো রকম প্যাটার্ন 5 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী নেই। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম, ধন্যবাদ।